আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুদিন পর আবার খেলাফত রাজতন্ত্র বই নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই বইয়ে বাংলা অনুবাদের 109 পৃষ্ঠায় ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহুকে নিয়ে অনেকগুলি মিথ্যা কথা বলা হয়েছে। তো এগুলো মিথ্যা ঘটনাগুলি প্রমাণিত না, কিন্তু মৌদুদী সাহেব হয়তো সহি মনে করেছেন তাই তুলে দিয়েছেন। কারণ কোনটা সহি কোনটা জৈব এটা বোঝার জন্য জ্ঞান থাকতে হয়, পড়াশোনা থাকতে হয়, যেটা তার ছিল না। তার বই তার প্রমাণ। আচ্ছা, এখানে একটা ঘটনা 109 পৃষ্ঠা থেকে নিয়ে 110 পৃষ্ঠায় 109 পৃষ্ঠায় একটা ঘটনা আছে যে ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু কর্মকাণ্ড কেন সমালোচিত হলো, এগুলো বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেছেন। তন্মধ্যে ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু তার চাচা হচ্ছেন হাকাম হচ্ছেন ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহুর চাচা, আর হাকামের ছেলে হচ্ছে মারওয়ান। এই মারওয়ান কিন্তু ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহুর জামাই ছিলেন এবং মদিনায় পরবর্তীতে এই মারওয়ানকে ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু গভর্নরের দায়িত্ব দেন এবং এজিদের পরে এজিদের ছেলে ক্ষমতায় আসেন আব্দুল মালিকের পরে মারওয়ান কিন্তু খলিফা হন। তো এই মারওয়ান এবং তার বাবার ব্যাপারে বিভিন্ন শিয়ারা তো মিথ্যা কথা বলেই। তো মৌদুদী সাহেব একটা ঘটনা বলেছেন যে ইবনে আব্দুল বার আল ইস্তিয়াব গ্রন্থে বর্ণনা করেছেন। ইমাম ইবনে আব্দুল বার তিনি তার আল ইস্তিয়াব নামে একটা গ্রন্থ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবীদের সাথে একান্ত যেসব পরামর্শ করতেন তিনি কোনো না কোনো প্রকারে তা সংগ্রহ করে ফাঁস করে দিতেন। অর্থাৎ এই হাকাম তিনি কি করতেন, তিনি এই বড় বড় ইয়াগুলো ছিল পরামর্শগুলি, এগুলি তিনি ফাঁস করে দিতেন, মানে গুপ্তচর বৃত্তি করতেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল করতেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হাঁটেন, কীভাবে কি অভিনয় করে দেখাতেন, ভান ধরতেন। ঠিক আছে, তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কী করেন, মদিনা তাকে নির্দেশ দেন, মদিনা থেকে তাকে বের করে দেন। সে সময় মারওয়ানের বয়স 7 বা 8 বছর ছিল। ঠিক আছে, মারওয়ানকেও বাবার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দেন। তো এখানে সরাসরি মারওয়ানকে বের করে দেন এটা বলা হয়নি। তো মারওয়ান তার পিতার সাথে তাইফে গিয়ে বসবাস করতে থাকেন। এরপরে আরও কথাবার্তা আছে। আচ্ছা, এবার আমরা ইস্তিয়াব কিতাবের রেফারেন্স এখানে দেওয়া আছে, প্রথম খণ্ড 118 থেকে 19 পৃষ্ঠা, 263 পৃষ্ঠা। তো আল ইস্তিয়াব ফি মারিফাতিল আসহাব ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ একটা প্রসিদ্ধ কিতাব। আমি এর আগেই বলেছি যে কিতাব থেকে রেফারেন্স দেওয়ার সিস্টেম থেকে বোঝা যায় যে আসলে এই আল্লাহর বান্দা কিতাব বুঝে কি না। কোনো একজন ব্যক্তি যদি কোনো কিতাব থেকে যে রেফারেন্স দেয়, তো তার রেফারেন্স দেওয়া থেকে বোঝা যাবে যে সে আসলে কিতাবটা বুঝেছে কিনা, সে কিতাব পড়ার বোঝার যোগ্যতা তার আছে কিনা। তো ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তার কিতাবগুলি পড়লে বোঝা যায় যে তিনি এগুলি বর্ণনা হিসেবে এনেছেন, দলিল বা প্রমাণ হিসেবে আনেননি, এবং তিনি এগুলি সনদ ছাড়া উল্লেখ করে দিয়েছেন যেন বিষয়গুলো আমরা জানতে পারি, কিন্তু যাচাই বাছাই তাহকিক করে যেন আমরা গ্রহণ করি। এটা সব ইমামেরই, আহলে সুন্নাত ওয়াল জামাতের সব ইমামেরই এটা কিন্তু মূলনীতি ছিল। কিন্তু মৌদুদী সাহেব পেয়েছেন, তুলে দিয়েছেন দলিল হিসেবে। এবার দেখেন যে এবারটা আছে, মূল এবারটা, সেটা হচ্ছে আল হাকাম বিন আবিল আওস আম্মু ওসমান আবনি আফফান ও আবু মারওয়ান বিন হাকাম কান আমিন মুসলিমাতিল ফাতহি ও আখরাজাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাদিনাতি। আচ্ছা, আখরাজা মাহু ইবনু মারওয়ান। এবারে ফানাজালা তাইফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বের করে দিলেন, তারপরে তিনি তাইফে গিয়ে বসবাস করলেন। এরপরে বাকি কথাগুলি আছে যেটা মৌদুদী সাহেব উল্লেখ করেছেন। কিন্তু এই ঘটনাটা যে বর্ণিত হয়েছে এটার কোনো প্রমাণ নাই, কোনো সনদ উল্লেখ নাই। অর্থাৎ হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি এই যে 400 হিজরির একজন ইমাম, তিনি যে 10-11 হিজরিতে ঘটিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে 10ম হিজরিতে, তার আগে বর্ণিত একটা ঘটনা সেটাকে তিনি বর্ণনা করেছেন। তো এই ঘটনাটা তিনি বর্ণনা করার পরে এই ঘটনাটা তিনি কার কাছে পেয়েছেন, কোন সনদে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, কোনো কিছু উল্লেখ করেননি। তার মানে হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে দিয়েছেন সনদ ছাড়া, আর এইটা দলিল হয়ে গিয়েছে মৌদুদী সাহেবের কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধেও দলিল ছাড়া অনেক কথাবার্তা পাওয়া যায়, এগুলিকে কিন্তু মৌদুদী উল্লেখ করেননি। আমাদের এক দিনী ভাই মালয়েশিয়া থাকেন, পিএইচডি করেছেন, মাশাআল্লাহ অনেক পড়াশোনা করেন, বই পুস্তক তার লিখিত বই বাজারে পাওয়া যায়।
তিনি বললেন যে আমাকে বললেন যে আসলে এটা মওদূ হিসেবে সিচুয়েশন বর্ণনা করেছেন। ভাই এটা কোন সিচুয়েশন? মিথ্যা ভিত্তিহীন বর্ণনা পেশ করে আপনি বলতেছেন এটা সিচুয়েশন। ঘটনাটা তো ঘটেই নাই। মারওয়ান এবং তার বাবাকে নবী বের করে দিয়েছেন, অথবা শুধু মারওয়ানের বাবা হাকামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করে দিয়েছেন, এরকম কোনো ঘটনা ঘটেই নাই। কেউ যদি, আমি চ্যালেঞ্জ দিলাম, কেউ যদি আপনারা সহি কোনো সনদ পেশ করতে পারেন আমার সামনে প্রমাণ করবেন, আমি এই ভিডিওটার বিপক্ষে, আমার ভিডিওটা ভুল স্বীকার করে আমি আরেকটা ভিডিও দিব। চ্যালেঞ্জ দিলাম, আমি আমার পরে চ্যালেঞ্জটা নিলাম যে আমি আপনাকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিব যে আমি ভুল বলেছি। অতএব এরকম ভিত্তিহীন মিথ্যা কথাবার্তা দিয়ে বইটা ভর্তি, এবং এই বইটা কী বলবো আসলে, আমি এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি, সহি জহিব তাহকিক নিয়ে কথাবার্তা বলি দেখে অনেকে বিরক্ত আমার পড়ে, যে আপনারা যে কী আলোচনা করেন বুঝি না, হ্যান ত্যান, আবার আপনি ইসলামিক খেদমত বাদ দিয়ে এই কাজগুলি করতেছেন, এটা অনেকে বলে আর কি। তবে যারা এই বিষয়গুলি বুঝেন তারা আবার এই ধরনের ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো যেটাই হোক, সেটা বিষয় না, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এইরকম মিথ্যা বানোয়াট কথাবার্তা বিশ্বাস করবেন না। এই বইটা যেই লেখুক না কেন, এটা যদি ইমাম বুখারিও যদি লিখতেন তাহলে আমি ইমাম বুখারির বিরুদ্ধে বলতাম। অনেকে বলে যে আপনি মওদুদির বিরুদ্ধে বলেন, জামাতের বিরুদ্ধে বলেন। আমি জামাতের বিরুদ্ধেও বলতেছি না, মওদুদির বিরুদ্ধেও বলতেছি না, মওদুদি সাহেবের পেশকৃত একটা ভিত্তিহীন বর্ণনার বিরুদ্ধে বলতেছি। মওদুদি সাহেবের সাথে আমার কোনো লেনাদেনা নেই। তিনি ভালো না মন্দ, মুসলমান না কাফের, এগুলি কোনো কিছু আমার মাথা ব্যথার বিষয় না। আমার মাথা ব্যথার বিষয় যে সাহাবীদের বিরুদ্ধে মিথ্যা কথা তিনি এনেছেন, ওই মিথ্যা কথা নিয়ে আমার মাথা ব্যথা। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।